হ্যালো এভরিওয়ান, আমরা গতদিন আমাদের এই অ্যারে নিয়ে যে লেকচার, সেই লেকচারের টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে হচ্ছে একটা অ্যারে কাজ করে, কিভাবে হচ্ছে আমরা অ্যারে কোন একটা ভ্যালু চেঞ্জ করতে পারি, কিভাবে একটা অ্যারের ভ্যালু অ্যাক্সেস করতে পারি। এখন আমরা সরাসরি ভিএস কোডে গিয়ে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা হচ্ছে এই কাজগুলো করে ফেলবো। সরি, একটা ডিস্ট্রাকশন চলে আসছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন দেখি কিভাবে হচ্ছে আমরা এই কাজটা করতে পারি। তো আমরা যদি একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমরা নর্মালি যে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার মতোই অ্যারে ডিক্লেয়ার করে ফেলবো। তো আমরা নর্মালি ভ্যারিয়েবল লেট, var অথবা const দিয়ে ডিক্লেয়ার করতে পারি। তো আমি এখানে যে কোনো একটা ইউজ করতেছি, মনে করো আমি লেট ইউজ করলাম। তো লেট ইউজ করে যদি আমি একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাই, প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবল নেমের যে কনভেনশন, সেই কনভেনশন মেনে যে কোনো একটা ভ্যারিয়েবল নেম চুজ করা লাগবে। মনে করো আমি একটা ভ্যারিয়েবল চুজ করলাম, মনে করো যে নাম্বার, ঠিক আছে, মনে করো নাম্বার। তাহলে নাম্বার একটা ভ্যারিয়েবল চুজ করলাম। এখন এই ভ্যারিয়েবলটাকে আমি অ্যারে বানাবো। অ্যারে কিভাবে বানাবো? এটাকে যদি আমি ইকুয়াল সাইন দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, তাহলে এটা একটা অ্যারে হয়ে যায়। কেন অ্যারে হয়? কারণ এই যখন আমাদের ইন্টারপ্রেটার যখন আমাদের এই লাইনটা 2 নম্বর লাইনটা ইন্টারপ্রেট করবে, তখন সে যখন এই থার্ড ব্র্যাকেটটা আসবে, তখনই সে এই নাম্বার যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটাকে সে হচ্ছে একটা অ্যারে হিসেবে মার্ক করে রাখবে। ওকে, তো এখানে আমাদের একটা অ্যারে হয়ে গেল। এই অ্যারেটা কি এমটি অ্যারে, এই অ্যারের ভিতরে কোনো ভ্যালু নেই। তো আমি এই অ্যারের ভিতরে কোনো ভ্যালু দিতে চাই, ঠিক আছে। মনে করো আমি কয়েকটা ভ্যালু 5, 10, 15, 20, মনে করো 25, যাই হোক 30, যাই হোক আমি উল্টাপাল্টা কয়েকটা ভ্যালু দিলাম, ঠিক আছে। মনে করো উল্টাপাল্টা কয়েকটা ভ্যালু দিয়ে আমি হচ্ছে একটা অ্যারে গঠন করলাম। এখন মনে করো এটা কি আমাদের একটা অ্যারে হয়ে গেল। আমরা গত ক্লাসে কি শিখেছিলাম যে অ্যারের ইন্ডেক্সিং শুরু হয় হচ্ছে 0 থেকে। তাহলে এখানে আমি যদি 5 5 এই সংখ্যাটা পেতে চাই, তাহলে আমাদের কি লিখতে হবে? নাম্বার 0। তাহলে হচ্ছে আমরা 5 পেয়ে যাবো। নাম্বার 0 লিখলে 5 পেয়ে যাবো। নাম্বার 1 লিখলে 10 পেয়ে যাবো। নাম্বার 2 লিখলে 15 পেয়ে যাবো। তো এখন আমরা একটু দেখি কিভাবে এই ভ্যালুগুলো রিড করতে হয়। তো আমরা মনে করো এই নাম্বার 0 এই ভ্যালুটাকে রিড করতে চাই। রিড করার জন্য কি করতে হবে? আমার হচ্ছে ফার্স্টে ভ্যারিয়েবল নেমটা লেখা লাগবে, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে ভ্যালুটা চাই সেই ভ্যালুর ইন্ডেক্সটা লিখতে হবে। তাহলে মনে করো আমি যদি এই 10 সংখ্যাটা চাই, তাহলে তার ইন্ডেক্স কত? 0, 1, অর্থাৎ তার ইন্ডেক্স হচ্ছে 1। তাহলে আমি যদি নাম্বার এখানে 1 দিই, তাহলে এখানে আমি যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটা হচ্ছে তোমার এইখানে 10, ঠিক আছে। তো আমি এখানে কনসোল লগ করে এই ভ্যালুটা আমি একটু দেখতে চাই, ঠিক আছে। মনে করো আমি এই ভ্যালুটা রিড করে দেখতে চাই আমার ঠিক মতো রিড হচ্ছে কিনা। তো আমি এখানে কনসোল লগ করে দেখতে পারি, ঠিক আছে। মনে করো আমি কনসোল লগ যদি করি, তাহলে মনে করো নাম্বার 1 এই ভ্যালুটা আমি কনসোল লগ করবো, ঠিক আছে। তাহলে কনসোল লগ করে আমি একটু দেখি কাজ করে কিনা। তো আমরা নর্মালি জাভাস্ক্রিপ্ট নিয়ে ব্রাউজারে কাজ করি। তো আমরা এই ব্রাউজারের কাজটাকে যদি আমরা আমাদের পিসিতে করতে চাই, তাহলে আমরা নোড এনভায়রনমেন্ট ইউজ করি। তো নোড এনভায়রনমেন্ট নিয়ে আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে হয়তো শিখবো। তো আজকে আমি তোমাদের নোড ইউজ করে জাস্ট কোডটা দেখাতে চাচ্ছি আর কি। তো আমি কোডটা দেখিয়ে দিই তোমাদেরকে নোড ইউজ করে। তাহলে এখানে যদি আমি এই যে অ্যারে জেএস লিখি, তাহলে দেখো নাম্বার 1টাকে আমি কনসোল লগ করেছিলাম এবং এখানে কত প্রিন্ট হয়েছে? 10, ঠিক আছে। সিমিলারলি মনে করো আমি 25 সংখ্যাটাকে প্রিন্ট করতে চাই। এই 25 সংখ্যার ইন্ডেক্স কত? এটার ইন্ডেক্স হবে 0, 1, 2, 3, 4, অর্থাৎ 4। তাহলে নাম্বার অফ 4 দিলে আমি হচ্ছে কি পাবো? অ্যান্সার 25 পাবো। দেখি আমরা প্রিন্ট করে 25 হয় কিনা। এই দেখো 25 হয়ে গেছে। অর্থাৎ আমরা কোনো একটা ভ্যালুকে কিভাবে রিড করি? ওই অ্যারের নামটা দিই, দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে তার ইন্ডেক্সটা লিখি। এভাবে হচ্ছে আমরা একটা অ্যারের ভ্যালু রিড করতে পারি। এখন মনে করো আমার কোনো একটা জরুরি কাজে কোনো একটা অ্যারের ভ্যালুকে চেঞ্জ করতে হবে। দেখো এখানে দেখো এই 25 যে সংখ্যাটা, এটা দুইবার চলে আসছে। তো মনে করো আমি এই ভ্যালুটাকে চেঞ্জ করে 20 বানাতে চাই। তাহলে আমি কিভাবে সেটা করব? সেটা করার জন্য উপায় হচ্ছে তোমার ফার্স্টে এই নাম্বার, অর্থাৎ তুমি যেই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছিলে অ্যারের জন্য, সেই ভ্যারিয়েবলটা করতে হবে। তারপরে যেই ভ্যালুটাকে চেঞ্জ করতে চাও তার ভ্যালুটা লাগবে আমার। তাহলে মনে করো আমি 25টাকে চেঞ্জ করতে চাই, তাহলে 25কে অ্যাক্সেস করার উপায় কি? নাম্বার দিয়ে তার ইন্ডেক্সটা লিখবো। তাহলে তার এই 25 ইন্ডেক্স কত? 0, 1, 2, 3, অর্থাৎ 3। তাহলে এখানে আমি নাম্বার অফ 3 দিব। 3 দিয়ে যদি ইকুয়াল সাইন দিয়ে আমি যে ভ্যালুটা তাকে ডিনোট করতে চাই সেই ভ্যালুটা লিখে দিই, তাহলেই হচ্ছে আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি এক কাজ করি, প্রথমে হচ্ছে আমি নাম্বার অ্যারেটা এই অ্যানোটেশনে আগে, অর্থাৎ চেঞ্জ করার আগে, অ্যাসাইনমেন্টের আগে হচ্ছে প্রিন্ট করে দেখি। তাহলে মনে করো আমরা জাভাস্ক্রিপ্টে কনসোল লগ দিয়ে প্রিন্ট করি, তাহলে কনসোল লগ আমরা পুরো অ্যারেটাই প্রিন্ট করে ফেললাম। পরবর্তীতে ভ্যালুটা চেঞ্জ করার পর আমি অ্যারেটা আবার প্রিন্ট করে ফেললাম। ওকে, তাহলে আমরা দেখি আমাদের অ্যারে এই অ্যান্সারটা কি দাঁড়ায়। খেয়াল করো, প্রথমে আমাদের অ্যারে অ্যান্সার ছিল 5, 10, 15, 25 এভাবে ছিল। পরবর্তী দেখো এই যে এই ভ্যালুটা 25 ছিল আগে, এখন হচ্ছে 20 হয়ে গেছে, অর্থাৎ আমরা ভ্যালুটা চেঞ্জ করতে পেরেছি। এরকম করে আমরা এই অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে আরো অনেক কিছু করতে পারি। মনে করো এই নাম্বার 3 কে যদি আমি আগের থেকে 2 গুণ করতে চাই, তাহলে আমার 2 ইনটু নাম্বার 3 দেওয়া লাগবে। অর্থাৎ তাহলে এখানে 50 আসার কথা, দেখি আমরা 50 আসে কিনা। দেখো এই যে 50 চলে আসছে। অর্থাৎ আমরা এই অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে আরো অনেক কিছু করতে পারি। এগুলো আমরা নেক্সট বড় যখন আমরা আরো আলোচনা করবো তখন দেখবো। তো আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে, দেখা হবে ইনশাল্লাহ।